হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাধারণত আমাদের ব্যাংকে আছি এবং ব্যাংকে ডকুমেন্টসের কাজ করতেছিলাম। তো আজকে একটা জিনিস দেখাবো। এটা দেখেন, আমরা যারা এক্সপোর্ট করি বা তাদেরকে এই অ্যাসোসিয়েশনে নিবন্ধন বা রেজিস্টার্ড মেম্বার হইতে হয়। বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। এটা বেসিক্যালি রহমানিয়া কমপ্লেক্স, 6ষ্ঠ তলায়, মতিঝিলে, ওই যে আমরা ফকিরাপুল পানির ট্যাঙ্কি বলি ওইখানে। এবং এটা হইতেছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে আমরা সাধারণত ওমো ফর্ম বলি। এবং আমাদের যখন ইনসেন্টিভ নিতে হয় এই ডকুমেন্টারিজে ফুল ফিল আপ করে তারপর দিতে হয়। প্রথমত ডকুমেন্টারিজে কী দিতে হয়, এখানে যে আবেদনকারীর প্রতিষ্ঠানের নাম, মানে আপনার কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, মানে আমার কোম্পানির নাম দিব, ঠিকানা দিতে হবে। দেন রপ্তানি ঋণপত্র, রপ্তানির চুক্তিপত্রের নাম্বার। সাপোজ আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করবেন তাদের সাথে একটা কন্ট্রাক্ট নাম্বার হয়। যেমন আমার একটা কন্ট্রাক্ট নাম্বার আছে MK01, আবার একটা আছে BR12। তো এরকম কন্ট্রাক্ট নাম্বার হয়। ওই কন্ট্রাক্টের একটা ডেট থাকে এবং আপনার কন্ট্রাক্ট ডেট মানে যেই দিন আপনি কন্ট্রাক্টটা করছেন, কম্পিউটারে যেদিন অথরাইজড হয়েছে এবং ব্যাংকে আপনাকে সাইন করে দিচ্ছে যে হ্যাঁ এই কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট করা হয়েছে, এই তারিখ দেওয়া হইলো, ওইটার ডেট থাকবে। এবং মূল্যমান মানে আপনি কন্ট্রাক্ট ভ্যালু কত। আমি এক একটা কোম্পানির সাথে আমরা নর্মালি $10 লাখ, $5 লাখ কন্ট্রাক্ট করি 1 বছরের জন্য। তো ওখানে মূল্যমানটা দিতে হবে। দেন হইতেছে বিদেশি ক্রেতার ব্যাংকের নাম, মানে আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করবেন তাদের কোন ব্যাংকে তারা লেনদেন করবে ওই ব্যাংকের নাম দেওয়া থাকবে, তারপর ওই ব্যাংকের ঠিকানা দেওয়া হবে। তারপর এখানে ইনভয়েস নাম্বার। সাপোজ আপনি 6টা শিপমেন্ট মিলে একটা ইনসেন্টিভ উঠাবেন, 6টা শিপমেন্টের ইনভয়েসের নাম্বারগুলো এখানে দিবেন। দেন তারিখ দিতে হবে। দেন হচ্ছে ইনভয়েসে উল্লেখিত পণ্যের পরিমাণ এবং মূল্য। পণ্যের পরিমাণ বলতে আপনি কত কেজি করে পাঠাইছেন। সাপোজ আপনি 5টা শিপমেন্টে 1000 কেজি, 2000 কেজি, 3000 এভাবে করে পাঠাইছেন। সাপোজ 10,000 কেজি পাঠাইছেন 5টা শিপমেন্টে, অথবা 15,000 কেজি পাঠাইছেন, ওই পরিমাণ কেজি লিখতে হবে এবং ওই 15,000 কেজির ইনভয়েস ভ্যালু কত ওইটা লিখতে হবে। দেন হইতেছে ইনভয়েসে উল্লেখিত পণ্যের পরিমাণ, তারপর রপ্তানি পণ্যের পরিমাণ, মূল্য, সংগ্রহ, সরবরাহকারীর নাম, ঠিকানা, সরবরাহকারী পণ্যের বর্ণনা, মানে আপনি কী পাঠাইছেন পণ্যের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এবং পরিমাণ দিতে হবে। দেন রপ্তানি পণ্যের বর্ণনা, পরিমাণ দিতে হবে। জাহাজীকরণের তারিখ, মানে আপনার জাহাজীকরণের তারিখ আপনি পাবেন আপনার ইয়ার বিলের মধ্যে। আপনি যেদিন শিপমেন্ট করছেন, ধরেন 5টা শিপমেন্ট করছেন, 5টা শিপমেন্ট আপনি কয় তারিখে করছেন প্রত্যেকটা তারিখ এখানে দিতে হবে যেটা জমা দিয়েছেন। এবং গন্তব্য বন্দর, এবং আপনি 5টা শিপমেন্টে বিমান ভাড়া কত দিয়েছেন বা শিপের ভাড়া কত দিয়েছেন ওটা এখানে লিখতে হবে। এবং গন্তব্য বন্দর কোন বন্দরে গেছে, যেমন আমাদের জেদ্দা এয়ারপোর্টে যায়, মিলান এয়ারপোর্টে যায়, ওই এয়ারপোর্টগুলো লিখতে হবে। দেন হইতেছে EXP নাম্বার। EXP হইতেছে কোনটা আমি দেখাই, এটাকে EXP বলে। EXP ফর্ম হইতেছে আপনার এক্সপোর্টের পারমিশন। আপনি যখন এক্সপোর্ট করবেন বিদেশে, EXP ফর্ম ছাড়া আপনি এক্সপোর্ট করতে পারবেন না। শিপমেন্ট করার আগে CNF-কে 2 দিন আগে আপনাকে EXP ফর্ম দিয়ে রাখতে হবে, 2 দিন বা 1 দিন আগে। সে কাস্টমসে গিয়ে এটা অ্যাপ্রুভ করাবে, তারপর আপনি এটা কাজ করতে পারবেন। আপনার অথরাইজ সিগনেচার লাগবে, যেমন এখানে আমার সিগনেচার দেওয়া আছে, প্লাস এগুলো আপনার সব ডিটেলস লাগবে। সো এখানে আপনি EXP নাম্বার দিবেন, তারিখ দিবেন এবং EXPর মূল্য। EXPর মূল্য বলতে আপনার সাপোজ আপনি এখানে 5টা EXP অ্যাড করতে হবে, যে EXP নাম্বারটা এখানে থাকে 1274, এরকম 5টা শিপমেন্টের 5টা EXP নাম্বার। ঠিক এই EXPর ভ্যালু মনে করেন $2550। ঠিক 5টাতে যদি 10,000 হোক, 7,000 হোক, যেটা হোক ওইটা অ্যাড করতে হবে। দেন মোট প্রত্যাবেশিত রপ্তানি মূল্য। সাপোজ আপনি $10,000 বা $15,000 মাল পাঠিয়েছেন, ওটা এখানে লিখতে হবে। প্রত্যাবেশিত রপ্তানি মূল্যের সনদপত্র নাম্বার, ওটা ব্যাংক থেকে আপনাকে দিব, ওটা লিখতে হবে। নিট FOB মূল্য, এখানে আপনার বিমান ভাড়াটা বাদ যাবে। সরকার কোনোদিন বিমান ভাড়ার উপর ইনসেন্টিভ দেয় না। সো আপনার যদি $15,000 এক্সপোর্ট হয়, 2-3 হাজার টাকা বিমান ভাড়া বাদ যাবে, $2-3,000। দেন এখানে আপনার সাইন করে দিতে হবে, 2টা সাইন করে দিবেন, বাস। তারপর এটা জমা দিবেন। এটা জমা দেওয়ার পরে ব্যাংক আপনাকে বাকি কাজগুলো অ্যাসোসিয়েশন করে আপনাকে এর সাথে আরও ডকুমেন্ট জমা দিতে হবে, তারপর দিবে। তো ওইটা ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিওতে বলবো।